ফ্রম আলমাটি। এখন আমরা রয়েছি আলমাটিতে, ভীষণ সুন্দর জায়গা, তবে এখনো ঠিক করে দেখা হয়নি। কালকে অনেক রাত্রে আমরা চেক ইন করেছি, তখন প্রায় অলমোস্ট 3:30 বাজে। আমরা ব্লগ করতে পারিনি তখন অত রাত্রে, কারণ রুম নিয়ে আর এখানে ল্যাঙ্গুয়েজের একটা বিভৎস প্রবলেম রয়েছে। রীতিমতো গুগল ট্রান্সলেটর নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে, টাইপ করছে ওরা, ওদের মতো টাইপ করছে, তারপর সেটা ট্রান্সলেট হচ্ছে ইংলিশে, তখন আমরা বুঝছি বেসিক ইংলিশটা ওরা বোঝে না। তোমরা দেখতেই পাচ্ছ সেই গতকালকে বাড়ি থেকে যেই ড্রেস পরে বেরিয়েছি, এখন আমরা ওই ড্রেসেই রয়েছি, কিছু চেঞ্জ করিনি। জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, কারণ আর পাচ্ছিলাম না, মানে দরকার ছিল কিছু খাবার। ব্রেকফাস্টটা করে এলাম। আজকে ব্রেকফাস্টও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ভাবলাম যে রুমটা মেস হবার আগে তোমাদের এক ঝলক রুম ট্যুর দিয়ে দিই। পাশাপাশি আমাদের আর মাদের মানে একই ক্যাটাগরির পাশাপাশি দুটো রুম, আগে আমাদেরটা দেখিয়ে দিই, কেন তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করার পরে আমরা একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আজকে দেখি কি কি ঘোরা যায়। প্রথম মানে রকমের খেয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, আর কালকের ব্লগটা আমরা এয়ারপোর্টেই এন্ড করে মানে অফিশিয়ালি আজকে কাজাকিস্তানে আমাদের ফার্স্ট ভিডিও স্টার্ট হচ্ছে। এই হচ্ছে রুমের আমাদের এন্ট্রান্স। এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, বেশ বড়। এইটা প্রথমেই ওয়াশরুম দিয়ে স্টার্ট করছি, কি করবো আর। এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমটা দিই। এবারে হচ্ছে আমাদের বেডরুম। আমাদের বলতে এই নেক্সট যে কদিন আমরা রয়েছি এটাই আমাদের রুমগুলো খুব বড়, ভীষণ বড়। আচ্ছা, এইদিকে একটা মিরর রয়েছে, যা যা থাকে রয়েছে। ওখানে একটা চেয়ার, একটা টেবিল, এদিকে হচ্ছে মিনি ফ্রিজ, টিভি, এসি। এসিটা লাগছেও না, ঠান্ডা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই আমাদের বেড। আচ্ছা, এই একটা সোফা, সিটিং এরিয়া। আর রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সব থেকে প্রিমিয়াম, রুমের থেকে বড় কনিটা জাস্ট দেখো, বিশাল বড় একটা। এখানে পুরো পাহাড় দেখো, সুন্দর। দেখো এখানে পাহাড়ে বরফটাও দেখা যাচ্ছে হোটেলের রুম থেকে দূরে। এই যে দিকটা পুরো পাহাড়। So, this is the room. এখন আমাদের একটুখানি চা খাবার দরকার। নিচে আমাদের ব্রেকফাস্টে ব্ল্যাক কফি দিয়েছিল, কিন্তু আমরা সবসময় চা ক্যারি করি, চা না খেলে আমাদের জাস্ট হয় না। চায়ের এখানে সেই অর্থে কনসেপ্ট নেই, আছে ব্ল্যাক টি রয়েছে, এই যে যেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। দেখো চা যে কত কাজে লাগতে পারে, মানে যারা চা প্রেমী একমাত্র তারা বুঝে। মায়ুরা এখন ওর ফেভারিট কাজটা করছে। ও যেখানেই যাক এই ডিপার্টমেন্টটা ওই সামলায়, চা কফির। সে কোথাও কোথাও গিয়ে টি মেকার বাস্টও করে, সেটা আলাদা ব্যাপার। একবার সেই কি হচ্ছিল, কোথায় জানা হয়েছিল, আগ্রাতে বোধহয় না? দেখ দেখ, বলতে না বলতেই দেখ, এটা প্রবলেম ছিল। এখানে ঠিকঠাক করিস না তো ড্যামেজ কস্ট দিতে না, ডলার পাউন্ডে ড্যামেজ কস্ট। এখানে কিন্তু আমাদের মতো না, ইউরোপিয়ান বা অন্যান্য কান্ট্রি স্টাইলে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার আমরা যেখানেই যাই নিয়ে যাই, লাগুক কি না লাগুক। তো হ্যাঁ, এখানে লেগে গেছে আর কি। এখানে জানতাম ইউরোপ, সিঙ্গাপুরেও বোধহয় লেগেছিল আমাদের। যাই হোক, এই এখন ফোন চার্জ হচ্ছে। এটা মানে আরেকবার খুলে দেখাচ্ছি, এই যে এই প্যাটার্ন, এটা আর কি, মানে এটা একদম ট্রাভেল এসেনশিয়ালের মধ্যে। আমি চা হাফ বানিয়ে বসে আছি, স্টারার নেই, ঠান্ডা হয়ে যাবে।
হবে। আর এখানে বসে পেগ মেকার দিয়েছে। হ্যাঁ এখানে আর কি, হ্যাঁ ভটকারই জায়গা তাই জন্য রেডি হয়ে গেছি আমাদের ফার্স্ট ডে সিটি ট্যুরের জন্য। ওইদিকে দিদি সোনা আর মাও বেশ রেডি হয়ে গেছে। আজকে আমরা সবাই মোটামুটি লাইট কালারেরই সেজেছি, প্রত্যেকেই হোয়াইট, বাবাও একটা গ্রে কালারের শার্ট পরেছে, দিশোনাও একটা হোয়াইট, মানে আমি আর দিশোনা টুইনিং করে পরি অলওয়েজ। আজকে মাও হোয়াইটই পরেছে, আর ওইদিকে বাবা গ্রে কালারের শার্ট পরেছে। আমরা একটা ক্যাব বুক করেছি, এখানকার ক্যাব যেটা ইয়ানডেক্স থেকে বুক করেছি। এটা বুক হয়ে গেছে, এটা এখনও 17 মিনিটস দেখাচ্ছে, মানে আমাদের রাইড টাইমিং দেখাচ্ছে। গাড়িটা আসেনি, আসলে আশা করছি এই রাস্তাতেই আসবে। আমরা হোটেলের বাইরেই দাঁড়িয়ে আছি, ভালো সানলাইট রয়েছে, সানলাইটের জন্য একটু কম দেখতে পাচ্ছি। এখানে একটা বাস স্ট্যান্ডই আছে, মেবি এখানেই সব গাড়িগুলো দাঁড়ায়, সব গাড়িগুলো। তো এখন আমরা ওয়েট করছি, আমাদের গাড়ি আসবে। আমরা ফার্স্ট আমাদের যে সিটি ট্যুরের জায়গা আছে আমরা সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাস মানে আমাদের ট্রামের মতো, এই যে বাস, ভালো কানেক্টিং, এখানে পুরো সিটিটা ওয়েল কানেক্টেড। ওরা দাঁড়িয়ে আছে ইয়ের জন্য। আর এইটা দেখো, এটা কি সুন্দর, এটা চাইলে ইয়ানডেক্স অ্যাপ থেকেও বুক করতে পারবে, যার যেরকম দরকার হয় এরকম নিয়ে সবাই রাইড নিতে পারবে, যারা আর কি চালাতে পারে। এইটা হচ্ছে অ্যাপে করা যায় QR কোড দিয়ে। আর এটা হচ্ছে এখানকার ট্রলি বাস, আমাদের ট্রামের মতো। সুন্দর জায়গাটা, সিটিটা আর কি, রাস্তাগুলো খুব সুন্দর, আর প্রচুর গাছপালা। হোটেলের বাইরে এখানে একটা খুব সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে। ও এটা আমাদের, হ্যাঁ এখানেই তো আমাদের ব্রেকফাস্টটা দিয়েছিল, এখান দিয়ে গিয়ে। সুন্দর জায়গাটা, হ্যাঁ সেটাই। এখানে একটা ফ্লাওয়ার শপ রয়েছে, কি সুন্দর দেখো গাড়িটা। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave. এদিকে বাবা, আমরা যাচ্ছি, আবার ওখানে নেমে তোমাদের সাথে ভিডিও করছি। কোথায় যাচ্ছি নেমেই বলবো। Year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এখানে চেঞ্জ দিতে গেছে, আমাদের কাছে ব্যাপার বোঝাতে পারছি না, তোমাদের শোনো কমিউনিকেশনটা। চেঞ্জ নিতে গেছে কোনোভাবে, ওকে thank you 500. Drop me at my location. My location, huh? Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. চলে এসছি আমরা এখন জেংকফ ক্যাথিড্রাল চার্চ, যেটাকে কেউ কেউ অ্যাসেনশন ক্যাথিড্রাল চার্চও বলে। এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট উডেন চার্চ। হ্যাঁ, এটাই মেইন। আর তার থেকেও সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চার্চটা উডেন হলো, এখানে কোনো পেরেক ইউজ হয়নি। ব্যাপক চার্চটা, মানে অসাধারণ অসাধারণ। আর উডেন চার্চ ব্যাপারটাই মানে এত সুন্দর, এটা মানে আমরা ফার্স্ট টাইমই এরকম দেখছি। টলেস্ট উডেন চার্চ, মানে যেটা বাইরে থেকে একদম দেখে বোঝাই যাচ্ছে না এটা উডেন। আর আমরা এটা বড় কথা এখানে প্রথম দেখছি পেরেক ইউজ হয়নি, কিভাবে বানানো হয়েছে, তার অসাধারণ।
Life changes, just open the door. One thing certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আমরা এখন চার্চের ভেতরে ঢুকে গেছি। তবে এখানে চার্চে মেয়েদেরকে ঢুকতে গেলে ছেলেদের লাগে না, তবে মেয়েদের জন্য স্কার্ফ মাথায় দিতে হবে, মানে হেয়ার তোমাকে কভার করতে হবে। মানেও এরকম সেরকম আমরা দিচ্ছি, তবে এটা ফ্রি অফ কস্ট, এখানে কোনো চার্জ লাগে না, এখানেই দিতে হবে। দেখা হয়ে গেল আবার এখানে এসে তোমার রেখে দিতে হবে। এখানে দেখতে পাবো কি হচ্ছে। সাদা জাস্ট দেখো। চার্চের ভিতরে নেহাত এত জোরে কথা বলতে পারছে না, সবাই প্রেও করছে, তবে খুব সুন্দর লাগছে দেখতে। ওটা আরো বড় ছিল। চার্চ করা হয়ে গেছে, খুব সুন্দর ছিল আশেপাশটা। আমাদের আলমাটি ট্যুরের ফার্স্ট যেটা আমরা প্ল্যান করেছিলাম সেটা আমরা সাকসেসফুল করতে পেরেছি। নেক্সট বাইরেটা না এখন বিভৎস রোদ, খুব যে গরম রয়েছে সেটা বলবো না, কিন্তু রোদের তেজটা ভয়ঙ্কর, আর পুরো ডিরেক্ট সানলাইট গুলো গায়ে লাগছে। এখন আমরা রয়েছি চার্চের সামনেই, এখানে একটু আশপাশটা ঘুরে পেছন দিকে, এই চার্চের পেছন দিকে একটা রাস্তা রয়েছে যেটা যাচ্ছে 28 প্যাভিলিয়ন পার্ক, সেখানে আমরা যাব। ওইটা করে তারপর দেখছি নেক্সট কোথায় যাওয়া যায়। যেহেতু চার্চটা আর পার্কটা একই সাথে কানেক্টেড, তো আমরা একসাথেই দুটো করে নেব, সবাই তাই করে। তো চলো হ্যাঁ, মানে জাস্ট এই দিকে, মানে আমরা যেদিক দিয়ে ঢুকেছি, এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে,
ওদিক দিয়ে এই রাস্তাটাও বোধ হয় যায়। 28 প্যাভিলিয়নটা কোন দিকে? এই দিকটা না এই দিকটা? একই, গোল গোল ঘুরে গেলে একই ব্যাপারটা। এদিক দিয়েও যেতে পারিস, এদিক দিয়েও যেতে পারিস, ওদিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, আসো ছবি তুলবো। এই জায়গাটা বসো কিছুক্ষণ। খুব সুন্দর, এমনিতে হাওয়া ঠাওয়া সবই রয়েছে, কিন্তু প্রচুর গাছ রোদটা রয়েছে, কিন্তু রোদটা মানে আচ্ছা আমরা কোথায় যদি ফটো তুলতে পারবো? এই তো চার্চের এই সামনে একটা চার্চের, এত সুন্দর এটা। এটা যারা ড্রোন নিয়ে আসবে, ওপরে যারা ড্রোন চালাতে পারবে তাদের জন্য পারফেক্ট। মানে ওপর থেকে মানে টপ ভিউটা আরো সুন্দর। মানে ওটা আমরা আগে ভিডিও দেখেছি, যারা ড্রোন শট নিয়েছে, অসাধারণ। এতক্ষণ ধরে এখানে ফটোশুট করছিলাম। সবার মানে ফটোশুটটা শেষ হচ্ছে না, মন মতো ছবি তুলতে তুলতে মানে রোদে রীতিমতো আমাদের মানে এনার্জি এখানে আমরা লুজ করে দিয়েছি। এখন আবার হয়ে যাবে। সত্যি তাই, কি রোদ। আর এখানে না কোনো ইংলিশে কোথাও সাইন বোর্ড দেওয়া কিছু না, পুরো আন্দাজে ঢিল মেরে যাচ্ছি। কোন দিকে? ও বাবা ওদিকে যাচ্ছে, তাহলে বাবা ওদিকে বুঝেছে ওইদিকে হবে তাহলে। এই জায়গাটা, এই জায়গাটা দেখো কি সুন্দর, এই গাছগুলো দেখো পুরো। আইসক্রিম খেতে পারো, আমার একটু কোল্ড ড্রিঙ্ক হলে ভালো হতো। How much? 600. No. Hey, মা আইসক্রিম নিচ্ছে। ভালো আইসক্রিমটা? তাই না? হ্যাঁ, 600 টেঙ্গে অলমোস্ট। বাবা কত হলো? 110। ভালো মা, আমিও খাবো। না না, আমি বেশি ঠান্ডা খাই না, আমি খাবো একটা মানে ঠান্ডা কিছু জুস বা কোল্ড ড্রিঙ্ক। কেমন এনজয় করছিস? কিন্তু গরমে বেশি খাস না, ছায়া দাঁড়িয়ে খাই না, এখানে ঠিক খাবো। ছায়াটায় দাঁড়াবে। খেতে পারতে চাই। এখন আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না, নেক্সট ডেস্টিনেশন আমাদের এখানে 28 প্যাভিলিয়ন পার্ক, বাট কোথায় জানি না, কেউ ল্যাঙ্গুয়েজ বোঝে না, কোথাও ইংলিশে কিছু দেওয়া নেই। আর একটা আগুন টাইপের জলে ওই জায়গাটা কোথায়? ওই সোলজার্সদের এইটাই মনে হচ্ছে, এই জলের ভিতরে দাঁড়িয়ে যাই। সত্যি তো গাছে জল দিচ্ছে মানুষের ভেতরটা ছায়াতে, এইটাই মনে হচ্ছে। 28 প্যাভিলিয়ন পার্ক, এটা 28 সোলজারদের ডেডিকেট করেই আর কি করা হয়েছিল। এটা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেসব সোলজার্সরা লাইফ স্যাক্রিফাইস করেছিল তাদের কথা ভিডিও করে তাদের জন্যই আর কি মেন ডেডিকেট করা হয়েছে। সাকসেসফুলি পেয়ে গেছি আমরা। হ্যাঁ, অনেকটা এদিক ওদিক ঘোরার পরে নিজেরাই গুগল লোকেশনে কাজ করছি। এটা এখানে খুব ফেমাস একটা জায়গা, সিটি ট্যুরের মধ্যে মাস্ট ভিজিট।
হচ্ছে মেন জায়গাটা। এই যে এখানে সব সময় সোলজার্সদের রেসপেক্ট জানানোর জন্য এই আগুনটা সবসময় সময় জ্বলে। সুন্দর। আর পার্ক এই দুটো করা হয়ে গেছে, প্রথম দুটো যেটা ঠিক করেছিলাম। এরপর যাচ্ছি হচ্ছে আমরা একটু কিছু খাবো। তো নিয়ারেস্ট যা দেখতে পাচ্ছি KFC রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো বাবা মা খেতে খুব একটা কমফোর্টেবল হবে না, মানে ইনফ্যাক্ট আমরাও এখন চাইছি না, কেন এখানে ন্যাশনাল ডিশ হচ্ছে হর্স মিট। তো এখানে যাই দেখছি সবকিছু বার্গার থেকে শুরু করে আর নাহলে বিফও খুব চলে, বাট এখন আমাদের মনে হচ্ছে যে না নর্মাল যেটা একটু মানে একদম অপোজিট, ঠিক অপোজিট ওটাই হচ্ছে KFC। তো মা একটু ওই হেয়ার কম করছে আর বাবাও বসে আছে, আমরা ওয়েট করছি KFCটা থেকে হালকা ফুলকা কিছু খাই, একদম হালকা, কেন KFCটা খেয়ে আমাদের প্ল্যান আছে, কারণ আমরা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে লোকাল মার্কেট আছে যেটা এখানকার খুব পপুলার, যদি এখন শরীর পারমিট করে গ্রিন বাজার বলে, তাহলে এখন একবার খেয়ে ঘুরে তারপরে হোটেলে যাব, আর নয়তো খেয়ে একদম ডিরেক্ট হোটেলে যাব, গ্রিন বাজারে পরে আসবো, সেটা দেখছি মানে খাওয়ার পরে কার কিরকম। সেটাই কোনটা আঙ্কেল কাপে কত দেখাচ্ছে? আঙ্কেল and 5-piece chicken wings. Okay, thank you. আমাদের একটা ব্রেক চলে এসছে খাওয়ার, ওই আর কি। এই যে আমার KFC এই কোক, এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো।